कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। हरेर नाम हरेर्नामैव केवलं कलौ नास्तेव गतिरन्यथा। नाम बिना कलिकाले नाहि आर धर्म सर्प मंत्र सार नाम এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার সবাই আমার সঙ্গে এক তালে বলুন তো, হাত তুলে। হরে কৃষ্ণ জোরে জোরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গুরুপাদ পদ্মে দণ্ডবত প্রণাম নিবেদন করে এখানে বৈষ্ণব ঠাকুর পঞ্চানন্দে বসে আছেন। তার কৃপা আশীর্বাদ মস্তকে ধারণ করে এখানে পঞ্চতত্ত্বগণ প্রকাশিত হয়েছেন। তাদের সকলকে যথাযোগ্য প্রণাম নিবেদন করে সবাই উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধাঞ্জলি। আজ আমি আপনাদের গ্রামে এই প্রথমবার আসলাম। এই পূজা কমিটি বা উৎসব কমিটি তাদেরকে আমি যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের ঐকান্তিক চেষ্টায় এই যে মহোৎসব এ বড় দুর্লভ। হয়তো আপনারা বলবেন সংখ্যায় অল্প লোক, এখানে হতে পারে সংখ্যায় অল্প লোক, কিন্তু আপাত দৃষ্টিতে জড় দৃষ্টিতে এটি অল্প লোক, কিন্তু মূলত পক্ষে যথা বৈষ্ণবগণ সে স্থান বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও বাস করি না। কোথায় থাকি? যেখানে আমার বৈষ্ণবগণ, আমার ভক্তবৃন্দ আমার নাম গুণগান কীর্তন করে, আমি সদা সর্বক্ষণ সেখানেই বিরাজ করি। অতএব আপনারা দু চারজন যাই হন না কেন, ভগবান সবসময় ভক্তগণের বৈষ্ণবগণের সান্নিধ্য পেতে চান। তিনি সর্বক্ষণ ভক্তের মুখে তার মহিমা, তার গুণকীর্তন এটি পছন্দ করেন। তা কলিযুগেতে তিনি হরিনাম রূপে অবতীর্ণ হয়েছেন রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ। আমরা এখানে কীর্তন করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তার মানে রাধা কৃষ্ণ 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 রাধা রাধা, রাধা রাম 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 রাধা রাধা। হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ। তাহলে ভগবান সর্বক্ষণ যেখানে ভক্তগণ হরিনাম কীর্তন করে সদা সেখানেই বিরাজ করে। অতএব ওই রাজ রাজাদের অনুষ্ঠান, নেতা মন্ত্রীদের অনুষ্ঠান,
সেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, কিন্তু আমাদের অনুষ্ঠানে হাতে গুনে নেওয়া যায়। কিন্তু সেই অনুষ্ঠানের নির্ফল শূন্য। যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখুন, শেষকালে বড় একটা শূন্য ছাড়া হাতে আর কিছুই জোটে না। কিন্তু এখানে আমাদের এই যে অনুষ্ঠান, পুনর্জন্ম পেলাম আমরা, অনন্তকাল কারাগার থেকে মুক্তি পেলাম, অনন্তকাল কারাবাসে ছিলাম আমরা। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু, কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু বা কীট ক্ষুদ্র। এইভাবে 84 লক্ষ জনি ভ্রমিতে ভ্রমিতে অবশেষে কুল কিনারা পাওয়া যায় সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে। অতএব এই যে সভা, সংখ্যায় আমরা অল্প, কিন্তু অল্প নয়, মহতের দৃষ্টিতে অনন্ত কোটি লোক এখানে বসে আছেন। এখানে ব্রহ্মা আছেন, এখানে ইন্দ্র আছেন, বাড়ি আছে, বরুণ আছেন, নারদ আছেন, শিবশম্ভু আছেন, কোটি কোটি দেবী দেবতা সব এখানে বিরাজ করছে। নানা রকমের উপাদান, সোনার খনি দেখতে পাচ্ছে, ভাসমান পাহাড় দেখতে পাচ্ছে, কোটি কোটি টন সোনা সেখানে দেখতে পাচ্ছে। কিন্তু সাধারণ মানুষেরা কি দেখতে পাচ্ছে বলুন? তেমনি যারা বিজ্ঞ মানুষ, যারা ভাগ্যবান, সুকৃতিবান, পূর্ণবান, তারা এখানে লক্ষ লক্ষ লোককে দেখতে পাচ্ছে, অনন্ত কোটি ভক্তদেরকে দেখতে পাচ্ছে। কিন্তু যারা দুর্ভাগা, তারা কেমনে দেখবে? মহতের দর্শন সাধারণের দর্শন এক নয়। এই আশেপাশে অত জোরে কথা বলছে কেন তোমরা? তো একবার আমাদের আদিমঠ গৌড়ীয় মঠ, বাগবাজার গৌড়ীয় মঠে একবার বিরাট করে ভাগবত সম্মেলন অনুষ্ঠান, প্রতি বছর পাঠ কীর্তন হয়। প্রভুপাদ তিনি উপরে বসে আছেন, উনি বলছেন কি হলো আজকে কোনো পাঠ কীর্তনের শব্দ পাচ্ছি না কেন, মাইকের শব্দ পাচ্ছি না। তা ভক্তগণ বলছেন আজকের কেউ আসেনি, শ্রবণ করতে কেউ আসেনি। কেন? ওই যে মেলা চলছে, দুর্গাপুজো হচ্ছে, লোক সব সেদিকে গেছে, কেউ আসেনি। তাই বলে পাঠ বন্ধ করে দেবে? চলো দেখি, আমি একটু দেখে আসি কেউ এসেছে কিনা। উনি লাঠি ধরে উপর থেকে নিচে নেমে আসলেন নাট্য মন্দিরে, এসে বলছেন কেউ আসেনি। কে বললো? কে বলেছে কেউ আসেনি? আমি তো দেখতে পাচ্ছি এখানে কোটি কোটি লোক বসে আছে। এখানে ব্রহ্মা বসে আছেন, তার দলবল নিয়ে কয়েক লক্ষ বসে আছেন, উপাসে শিব বসে আছেন, শিবের সঙ্গে কোটি কোটি সব নন্দী ভৃঙ্গি আর হ্যানস্যান তার দল নিয়ে বসে আছেন। ওদিকে ইন্দ্রদেব বসে আছেন, ওদিকে বরুণ দেব বসে আছেন, ওপাশে সূর্যদেব আছেন, কোটি কোটি দেবী দেবতারা আছেন। আর তুমি বলছো কেউ আসেনি? হ্যাঁ মূর্খ, এতদিন মঠে থেকে কি দেখেছো, কি শিখেছো, কি জেনেছো? ভগবানের নাম গুণগান যেখানে কীর্তন হয় সেখানে আবার লোক আসে না, দুর্ভাগারা সেখানে যাবে না। একমাত্র ভাগ্যবান, পূর্ণবান, সুকৃতিবান তারাই সেখানে যেতে পারে, দুর্ভাগা ব্যক্তি সেখানে যেতে পারে না। যেমন দেখেও না দেখে, শুনেও না শুনে, বুঝেও না বোঝে, জেনেও না জানে যত অভক্তের গণ, উলুকে না দেখে দেখছে সূর্যের কিরণ। উলুক মানে কি? উলুক মানে কি কেউ জানেন? উল্লু, উল্লু মানে পেঁচা। পেঁচা কখনো সূর্য দেখতে পায় না। পেঁচার কি চোখ নেই? বড় বড় চোখ আছে। পেঁচা কখনো সূর্যকে দেখতে পায় না। ঘরের মধ্যে ঢুকে আছে, তাড়া দিলে অন্য ঘরে ঢুকে গেল, সে ঘরে তাড়া দিলে অন্য ঘরে ঢুকে গেল, আবার সে ঘরে টাকা দিলে গাছের ছোপের মধ্যে ঢুকে গেল। সূর্যের আলো সে সহ্য করতে পারে না, তাহলে তার সূর্য দেখা হবে না জীবনে।
তাই বলছে দেখেও না দেখে, শুনেও না শুনে, বুঝেও না বোঝে, জেনেও না জানে, যত অভক্তের গণ উলুকে না দেখে জৈছে সূর্যের কিরণ। আজকে যে কি মহৎ অনুষ্ঠান চলছে এটা সবাই কি করে বুঝবে? তাই ভাগবতে আবার বলছেন ভগবানের লীলা মহিমা যারা দুর্ভাগা, সে দুর্ভাগা না বুঝে এই ভগবান লীলা মহিমা সার শুকরে না চিনে যাইছে মুক্তার হার। শুকরের সামনে একটা মণি মুক্তার হার ফেলে দিলে তারা কোনোদিন সেটাকে মূল্যবান বস্তু বলে চিনতে পারে না। তেমনি যারা দুর্ভাগা হবে, ভাগ্যহীন হবে, তারা এই ভগবত কথা, এই মহতি কথা, এইটাকে তারা সহ্য করতে পারবে না, বুঝতে পারবে না। তারা কোনগুলো বুঝতে পারবে? দুঃখের জিনিস। কোনগুলো দুঃখের জিনিস? যে জিনিসগুলো নিয়ে সমস্ত জগৎ সংসার পড়ে আছে। ভাগবতে বলা হচ্ছে সংসার কিসের সংসার? সংসার হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এটা দুঃখের আলয়, দুঃখের কেন্দ্রভূমি হলো সংসার। এবং কেমন? অশাশ্বতম, অস্থায়ী। এই আছে এই নেই। কমল দল জল যেন পদ্মপত্র জল। এই আছে এই নেই, এই জীবন টলমল। পদ্মে পাতার উপরে শিশির পড়েছে, টলমল টলমল করছে, একের উপর দানার মতো ঝকঝক ঝকঝক করছে, টলমল করছে, যে কোনো মুহূর্তে পড়ে যায়, তাই না? এই জীবনটাও তাই। পদ্ম ফুলের পাতার উপরে জলের মতো টলমল টলমল করছে এই জীবনটা, যে কোনো মুহূর্তে চলে যাবে, পড়ে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু মানুষ তবু বোঝে না। অনন্ত দুঃখের খনি হলো এই সংসার, তার মধ্যে ডুবে থাকবে, কিন্তু বেরিয়ে আসার কোনো চিন্তা সে করবে না। তাই এখানকার পূজা কমিটিরা, উৎসব কমিটিরা যে মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করি, ধন্যবাদ জানাই। অনেক অনেক বড় মহত্বপূর্ণ কাজ তারা করছেন। এরা যে কত বড় উপকার করছেন মানুষের, মানুষ সেটা বোঝে না। একটা ছোট্ট গল্প করে শুনিয়ে দিই আপনাদের সকলের। দেখে গ্রামের সুন্দর পরিবেশ দেখে আমার একটা ছোট গল্প মনে পড়ে গেল। একবার এক ব্যক্তি এই বৈশাখ মাসের দিনে কড়া রৌদ্রের সময় একটা জঙ্গলের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে গমন করছেন। সবাই ঠান্ডাভাবে শুনবেন, কথা বলবেন না। সামনে গিয়ে বসো। একটি জঙ্গলের পাশ দিয়ে সেই ব্যক্তি গমন করছেন এই বৈশাখ মাসের দিন। আমার এখানে বসে গাড়ি যাবে এদিকে, ওই ভিতরে। হঠাৎ একটি ক্ষুধার্ত সিংহ জঙ্গলের ভেতর থেকে তাকে দেখতে পেল। দেখতে পেয়ে তখন হুঙ্কার দিয়ে ছুটে আসছে তাকে ধরবার জন্যে। তখন লোকটি কি অবস্থা, প্রাণপণ ছুটবে প্রাণ বাঁচাবার জন্য, প্রাণপণ ছুটছে। ছুটতে 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 সিংহ প্রায় কাছে এসে গেছে। সিংহ তো বন্য বুদ্ধন্তু, ও তো বড় বড় করে লাভ দিতে পারে, মানুষ তো অত জোরে পারে না। তা ছুটতে 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 সেই মানুষটি দেখে পাশে একটা কুয়ো দেখতে পেল। কুয়োটা শুকনো। সে কুয়োর মধ্যে বালতি করে জল তোলার জন্য দড়ি লাগানোর ব্যবস্থা থাকে, আপনারা জানেন। সে কুয়োর দড়িটা ধরে ভিতরে নেমে পড়েছে। কেন? সিংহ কুয়োর মধ্যে ঢুকলে সিংহ আর ধরতে পারবে না। তা কুয়োর মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে যে দড়ি ধরে নিচে নামতে যাচ্ছে, তখন দেখে বিরাট এক অজগর সাপ নিচে বসে আছে। কেননা বৈশাখ মাসের দিন, কুয়ো শুকনো হয়ে গেছে, তাতে জল নেই, তা তার ভিতরে ঘাস জমে গেছে।
আর একটা অজগর সাপ বাইচা পথ ভুলে যেতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে গেছে। যেই পড়ে গেছে সে আর উঠতে পারছে না। সেও ক্ষুধার্ত, সেও খাবার জন্য একটা কোনো খাবার পেলে হয়, একটা কোনো খাবার পেলে হয়। কখনো তখন একটা দুটো একটা ইঁদুর, দুটো একটা ব্যাং ট্যাংগুলো পড়ছে, তাই খেয়ে নিচ্ছে। ওতে কি আর অত বড় অজগরের কি আর ক্ষুধা নিবৃত্তি হয়? সে তখন হা করে তাকিয়েছে, বাহ, অনেকদিন পর একটা বড় খাবার পেলাম। মানে দড়ি ধরেও নিচে নামতে যাচ্ছে, এমন সময় দেখে বিরাট অজগর সব হা করে তাকিয়ে আছে। আয় আয় বেটা আয়। ওরা নিচে নামা হলো না, ওই দড়ি ধরে ঝুলে থাকলো আর উপরের দিকে উঠতে চেষ্টা করছে। এমন সময় সিংহ মশাই এসে হাজির। বেটা এবার আয়, বেরিয়ে আয়। তা নিচেও যেতে পারছে না, উপরেও যেতে পারছে না, মহা বিপদ। মাঝখানে ঝুলে আছে। আর সেখানে কি অবস্থা? সেখানে ওই গরমের দিনে জল নেই, আগাছা জন্মে গেছে। সেইখানে আবার একটা মৌচাক হয়েছে। আর সে মৌচাক, সে মনে করছে রে আমার মধু খেতে এসেছি বেটা। পড়ে পড়ে কেবল দংশন করছে, সারা দেহে দংশন করছে। ওদিকে দড়ি ধরে ঝুলে আছে, মৌচাকে দংশন করে যাচ্ছে। তার কি অবস্থা? উপরে উঠতে পারছে না, সিংহ মশাই দাঁড়িয়ে আছে। নিচে যেতে পারছে না, অজগর সব গিলে খাবে। আরে গাড়িটাকে যেতে দিন একটু। আছে আর নিচে অজগর হা করে আছে, নিচে পড়লে গিলে খেয়ে নেবে। উপরে ওঠার চেষ্টা করছে, সিংহ মশাই এসে দাঁড়িয়ে আছে। আর যেখানটা ঝুলে আছে সেখানে বিরাট এক মৌচাক হয়েছে। আর মৌমাছিগুলো নিরন্তর দংশন করছে, উপায় নেই তার। ছটফট ছটফট করছে, উফ উফ, ওরে বাবারে, ওরে বাবারে। কিন্তু নিচেও নামতে পারছে না, উপরেও আসতে পারছে। কিন্তু গুরুদেব বলেছিলেন, বাবা যখন কোনো বিপদে পড়বে তখন উচ্চৈঃস্বরে হরিনাম করবে, আমাকে স্মরণ করবে, তোমার আর কোনো বিপদ থাকবে না। ভাগবতে বলা হয়েছে, পতিত স্খলিত ভগ্ন সন্দেশস্তপ্ত আহত হরিরিত্য বসেনাপি পুমান্নার হতি যাত না। যত বড় বিপদে পড়ো না কেন, যে অধপাতে গেছে, যদি এখনো হরিনাম করে তার কি গতি হয়? স্খলিত মানে পড়ে যাচ্ছে, গাছের উপর থেকে হোক, কি পাহাড়ের উপর থেকে উল্টে পড়ুক, কি বিল্ডিং এর উপর থেকে হোক, পড়ে যাচ্ছে। এখনো মরিনি, পথিতে পড়িনি, এখনো যদি ভগবানকে স্মরণ করে, হরিনাম করে, তার কি গতি হয়? স্খলিত ভগ্ন অথবা পড়ে হাত পা ভেঙে গেছে, এখনো যদি ভগবানের শরণাপন্ন হয়, হরিনাম করে, তার কি গতি হয়? অথবা সন্দেশস্তপ্ত আহত, সাপে কেটেছে, বাঘে ধরেছে, কুমিরে ধরেছে, ঘরে আগুন লেগে গেছে, বেরোবার পথ নাই, এখনো যদি হরিনামকে স্মরণ করে, আশ্রয় করে, ভগবান শ্রী হরিকে উচ্চৈঃস্বরে ডাকে, তার কি গতি হয়? গুরু গৌরাঙ্গকে আকুল ভরে প্রার্থনা করে, তার কি গতি হয়? ভাগবতে বলা আছে, যমদূত তার পাশে ঘেঁষতে পারে না, সাক্ষাৎ স্বয়ং ভগবান গিয়ে তাকে উদ্ধার করবে। এই কাহিনী আপনারা প্রহ্লাদ মহারাজের চরিত্রে শুনেছেন, হরিদাস ঠাকুরের জীবনে শুনেছেন। 22 বছরে তাকে বেত্রাঘাত করে মারতে পারেনি। অম্বরীশ মহারাজের চরিত্রে শুনেছেন, ধ্রুব মহারাজের চরিত্রে শুনেছেন, ভরত মহারাজের চরিত্রে শুনেছেন। ভাগবতে অজস্র কাহিনী এমন আজ পাওয়া যায়, যে যত বড় বিপদে পড়ুক, ভগবানকে স্মরণ করলে, উচ্চস্বরে চিৎকার করলে, ডাকলে, কোন দিন যমদূত তার পাশে যেতে পারবে না। স্বয়ং ভগবানের দূতেরা এসে তাকে রক্ষা করবে। তাই গুরুদেব সে কথা বলেছিলেন, বেটা যখন তুমি কোনো বিপদে পড়বে আমাকে উচ্চস্বরে ডাকবে। কিন্তু সে কথা ভুলে গেছে। বাবা গো, মা গো, মা কালী গো, মা কালী গো, মা তারা গো, এই করছে, চিৎকার করছে। আর ওই মৌমাছি তাড়াচ্ছে, নিচেও যেতে পারে না, সাপে গিলে ফেলবে, উপরে বাঁচতে পারছে না, সিংহ খেয়ে নেবে, এমন সমস্যা। তার ভিতরে আরেক সমস্যা সৃষ্টি হয়েছে,
এই কথা বলবে না কাছে। শুধু এইটুকু নয়, এই তিনটি সমস্যা নয় শুধু, ওদিকে অজগর, এদিকে সিংহ, মাঝখানে মৌমাছি। শুধু এইটুকু নয়, আর একটি ঝামেলা, যে দড়িটা ধরে ঝুলে আছে কুয়োর দড়িটা, সেইখানে আমার দুটো ইঁদুর এসে লেগেছে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, আস্তে আস্তে দড়িটা কেটে দিচ্ছে। এইবার তার কি অবস্থা? গুরুদেব এসে বলছে, আরে বেটা, তোকে বলেছি না বিপদে পড়লে আমাকে ডাকবি, ভুলে গেছিস? এই নে, আমি দড়িটা নামিয়ে দিয়েছি, দড়ি ধর, দড়িটা ধর, দড়ি ধর, আমি তোকে তুলে দিচ্ছি, তুলে নিচ্ছি ওপরে। ও সিংহ টিংহ কিছু নামি সিংহ তাড়িয়ে দেবো, আমার সিংহ তাড়াবার শক্তি আমার আছে, তা না হলে বনের মধ্যে কুটির করে আশ্রম করে আমি বাস করছি কি করে? বনের মধ্যে লক্ষ লক্ষ পশু, সেখানে একটা কুটির মধ্যে আমি বাস করছি, কি করে থাকি? বাঘ সিংহ যদি না তাড়াতে পারি তো? অতএব কোনো চিন্তা নেই, তুই আমার দড়িটা ধর। গুরুদেব, আচ্ছা ঠিক আছে, আমি ধরছি, একটু পরে ধরবো, আর একটু পরে, কালকে ধরবো, পরশু ধরবো। আর এই মধুর চাকের মধ্যে আঙুল ঢোকাচ্ছে, কি মজা, কি আনন্দ, এত সুন্দর মধু, এ তো জীবনে কোনোদিন পাইনি এত ভালো জিনিস। ওই মধুর স্বাদে সে গুরুদেব দড়ি ধরে ঝুলিয়ে দিয়েছে, সেইটা ধরে উঠবে, সেটাও তার চেতনায় আসছে না। ওদিকে আবার ইঁদুর লেগেছে দুটো, কেটে দিচ্ছে, তাও তার জ্ঞান নেই। বিচার করুন কি পরিস্থিতি তার। সিংহ হা করে তাকিয়ে আছে, উপরে উঠলে আমি খেয়ে নেব। অজগর হা করে আছে, মৌমাছি জ্বালাতন করছে, আর ওদিকে ইঁদুরে দড়ি কেটে দিচ্ছে। গুরুদেব বলছেন যে ধর, দড়িটা ধর, আমি তোকে তুলে নিচ্ছি। কিন্তু ওই মধুর আঙুলের মধ্যে, চাকের মধ্যে আঙুল ঢোকাচ্ছে, কি সুন্দর, এত ভালো খাঁটি মধু আর জীবনে পাইনি কোনো। ওই একটু মধুর লোভে এই জীবনটাকে আজ সে চিনল না, বুঝলো না। তাহলে কি ধরনের মানুষেরা? এরা কি বুদ্ধিমান? তাই ভাগবতে বলছে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, অত্যন্ত সুচতুর, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত সুকৃতিবান, অত্যন্ত বিচক্ষণ মানুষ না হলে কৃষ্ণ ভজন করতে পারবে না। ওই কালী কালী, মাতারা, মা দুর্গা, ওই আমরা শিবের ভক্ত, আমরা অমুকের ভক্ত, আমরা তমুকের ভক্ত, এই জন্যই